মাশাআল্লাহ। আসলে আমার আগে যে আলোচক আলোচনা করলেন আমারও ভালো লাগছে, আমারও মনটা চাইতেছিল আমি বসে বসে শুনতাম, খুব ভালো লাগতেছিল। কোরআন এবং হাদিস থেকে আলোচনা করতেছিলেন। যাই হোক, আপনারা স্মরণ করছেন, আপনারা হয়তো আমার কাছ থেকে কিছু শুনতে চাইতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে কিছু আলোচনা করব। সকলেই খেয়াল করে শুনবো তো ইনশাআল্লাহ। আপনাদের সম্মুখে আমি দুইটা জায়গা থেকে তেলাওয়াত করেছি। একটা হলো সূরা বাকারা। সূরা বাকারা থেকে প্রথম কয়েকটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এরপরে সূরা আসর। এই সূরাটা হয়তো আমাদের অনেকেরই মুখস্থ আছে, তাই না? তো আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে এখান থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বড় মায়া করে বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জাহান্নামে পোড়ানোর জন্য বানান নাই। আল্লাহ বান্দাকে অনেক বেশি মহব্বত করেন। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা কেন্দ্র হিসেবে দুনিয়াতে পাঠাইছেন। তবে বান্দার আসল জায়গা হলো জান্নাত। আসল ঠিকানা কোনটা? জান্নাত। এটা আল্লাহর ওয়াদা আছে, আল্লাহর কথাও এটা। তোমাদের আসল ঠিকানা জান্নাত। কিভাবে? আমরা আলোচনা অনেক ভাবে শুনছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। আমার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার মা হাওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ বলেন, আমি আদমকে বললাম, ও আদম, তোমরা দুইজন জান্নাতের মধ্যে বসবাস করো। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, আমার বাবার বাড়ি যদি জান্নাত হয়, আমার বাড়ি কোথায়? জান্নাত। ওয়ারিস হিসাবে আমি ওই জান্নাতের মালিক হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মাধ্যমে জানায়া দেন, ওয়া তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। ওয়া তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা, ওই জান্নাতের ওয়ারিস তোমাদেরকে বানিয়ে দেব। ওই জান্নাতের ওয়ারিস বানিয়ে দেওয়া হবে তোমাদেরকে। কোন কাজ করলে বানিয়ে দেওয়া হবে? তোমরা আমল করবা। আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের ওয়ারিস তোমাদের সকলকে বানাইবেন। সুবহানাল্লাহ। কিভাবে আমল করব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিতাব দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কিতাব দিয়ে দিলাম, আমার রশি দিয়ে দিলাম। এই রশিটাকে শক্ত করে আঁকড়ে ধরো। বলুন সুবহানাল্লাহ। এটা এমন একটা রশি, এই রশিকে যদি কোনো ব্যক্তি শক্তভাবে আঁকড়ে ধরে, তার আর কোনো টেনশন নাই। এই রশি তাকে টেনে টেনে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। এমন একটা রশি যেটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা নাই, যেটা আমাদের কোনো সমস্যা নাই। এমন না ড্যাম হয়ে গেছে, অনেক দিনে পুরাতন, এজন্য যে কোনো সময় রশি ছিঁড়ে যেতে পারে, দুর্বল হয়ে গেছে, এমন কোন রশি না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে ইরশাদ করেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, লা রাইবা ফীহ, এর মধ্যে সন্দেহের কোনো সুযোগ নাই, সন্দেহ করার কোনো অবকাশ নাই, সন্দেহ করা যাবে না, এর মধ্যে কোনো ভুল নাই। বলুন না সুবহানাল্লাহ। এটা এমন একটা কিতাব, এমন একটা কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ হুদাল লিল মুত্তাকিন, ফীহি হুদাল লিল মুত্তাকিন, যেই কিতাবের মধ্যে রয়েছে মুত্তাকিদের জন্য হেদায়েত। বলুন না সুবহানাল্লাহ।
কার জন্য হেদায়েত? মুত্তাকিদের জন্য হেদায়েত। এই কিতাব কিন্তু সকলের জন্য হেদায়েত হবে না। যে সমস্ত ব্যক্তি আল্লাহর যে সমস্ত বান্দা এই কোরআনকে ভালোবাসেন, এই কোরআনের প্রতি মহব্বত রাখে, দ্বীনের প্রতি মহব্বত রাখে, দিলের মধ্যে বক্রতা রাখে না, ভালো মন মানসিকতা লালন করে, এই কিতাব তাদের জন্য উপকারী। বিশেষভাবে উপকারী হবে ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা তাকওয়ার মতো গুণ অর্জন করেছে। বলুন সুবহানাল্লাহ। যারা তাকওয়া অর্জন করে নাই, যারা মুত্তাকি হতে পারে নাই, তাদের জন্য এই কিতাব উপকারী হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা বাকারার মধ্যে ইরশাদ করেন, ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কিতাবের মধ্যে এমন সমস্ত দৃষ্টান্ত রয়েছে, এগুলো দিয়ে কাউকে পথভ্রষ্ট করে দেওয়া হয়, আবার কাউকে হেদায়েতের পথে আনা হয়। যার কপালটা ভালো সে হেদায়েত পেয়ে যায়। ওমরের কপালটা ভালো, এজন্য যদিও সে বের হয়েছে নবীর কল্যাণবার জন্য। কি জন্য বের হয়েছে? নবীর কল্যাণবার জন্য তরবারি খুলে বের হয়ে গেছে, নবীর কল্লা কাটবে। কপালটা ভালো, রাস্তায় আল্লাহর নবীর সাহাবীদের সাক্ষাৎ হয়। সাহাবী বলে, ওমর কোথায় যাও? বলেন, মুহাম্মদের কল্লা কাটার জন্য। কি জন্য কাটবা? তুমি তোমার বোনের খবর নাও, তোমার ভগ্নিপতির খবর নাও, তারাই তো ঈমান গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। রাগ হয়ে গেছে ওমর, বলো কি তুমি আমার বোন এমন কাজ করলো? দৌড়ে গিয়েছে বোনের বাড়িতে। বাড়ির কাছে যাওয়ার পরে এবার শুনে, আওয়াজ শুনে, কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। যখন ওমরের আওয়াজ, ওমরের আসার কোনো আলামত তারা বুঝতে পেরেছে, এবার তেলাওয়াত বন্ধ করে দিয়েছে। যিনি পড়াইতেছিলেন লুকিয়ে গেছে। ওমর যে জিজ্ঞাসা করে, তোমরা কি পড়তেছিলা? তোমরা কি ঈমান গ্রহণ করেছ? বলে, হ্যাঁ আমরা ঈমান গ্রহণ করেছি। এরপর আঘাত করতে শুরু করে। বোন সামনে আসছে, বোনকে আঘাত করতে শুরু করে। এমন এক চপেটাঘাত করেছে বোনকে, যে বোনের গায়ে কোনোদিন হাত তুলে নাই। আদরের বোন, ছোট্ট বোনটার উপর এমন চপেটাঘাত করছে, গালটা ফেটে রক্ত বের হয়ে যায়। এবার ওমরের দিলটা একটু নরম হয়ে যায়। বোন বলে, ও ভাই ওমর, আজকে কেন শুধুমাত্র চপেটাঘাত? তুমি যদি আমাকে শেষ করেও দাও, দুনিয়ার থেকে যদি আমাকে বিদায় করে দাও, আমরা যে ঈমান গ্রহণ করেছি, আমরা যে ইসলাম গ্রহণ করেছি, যেই কিতাব আমরা গ্রহণ করেছি, এই কিতাবকে আমরা ছাড়তে পারি না। বলুন সুবহানাল্লাহ। বোনের চোখের পানি দেখে নরম হয়ে গেছে। বলে, দেখি বের করে দাও, দেখি একটু পড়ে দেখি সেখানে কি লেখা আছে। বলতেছে, হবে দেওয়া যাবে না, গোসল করে আসো। গোসল করে আসছে, পরে শোনাইছে, তেলাওয়াত করে শোনাইছে। যখন তেলাওয়াত করতে শুরু করেছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা تنزيلا ممن خلق الأرض والسماوات العلى। এভাবে পড়তে পড়তে যখন এই আয়াত পর্যন্ত চলে আসছে, ইন্নী আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমার ইবাদত করো, আমার ইবাদত করো। এত সুন্দর কালাম, এত সুন্দর কথা ওমর জীবনে কখনো শুনে নাই। আর কোরআনের মধ্যে এমন পাওয়ার রয়েছে, এমন শক্তি রয়েছে।
ওমরের দিলের মধ্যে এমন ভাবে রেখাপাত করেছে, ওমর বলতেছে আর কাল বিলম্ব করতে চাই না, আমাকে নিয়ে চলো, আমাকে মুহাম্মদের দরবারে নিয়ে চলো, আমি তোমাদের সেই ইসলাম গ্রহণ করব, আমি তোমাদের সেই কালেমা গ্রহণ করব, আমাকে নিয়ে যাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে যাও। সুবহানাল্লাহ। রাসূলের দরবারে গিয়ে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করে ঈমানদার হয়ে যায়। একটা সময় অবস্থা যখন অনেক ভালো হয়ে গেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশা, অর্ধ জাহানের বাদশা ওমর বসে থাকে, মাঝে মাঝে মুস্কি হাসে, জিজ্ঞাসা করে ওমর ব্যাপারটা কি? মাঝে মাঝে দেখি বসে বসে একা একা মুস্কি মুস্কি হাসো, এভাবে একা একা মুস্কি মুস্কি হাসলে মানুষে কি বলবে? মনে হয় সমস্যা আছে, মাথায় কি আছে? সমস্যা আছে। কি কারণে একা একা বসে বসে শুধু শুধুই হাসতেছে, পাগলের মতো হাসতেছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওমর বলতেছেন, আরে শোনো, আরে শোনো, আমি এমনিতেই হাসি না, আমি এমনিতেই হাসি না, আমি চিন্তা করতেছি আমি ওমর কি ছিলাম, আমি ওমর কোন পর্যায়ের লোক ছিলাম। আমি তো একজন রাখাল ছিলাম, আমি তো মেষ চড়াইতাম, আমি তো দুম্বা চড়াইতাম, আমাদের দেশে ছাগল চড়ায় বলে, আমি দুম্বা চড়াইতাম, আমি তো উটের রাখাল ছিলাম। সেই রাখাল ওমর ইসলাম গ্রহণ করার কারণে, তাকওয়া অবলম্বন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমি ওমরের মান এত বাড়াইয়া দিয়েছেন, এত বাড়াইয়া দিয়েছেন, দুনিয়ার অর্ধ জগতের বাদশা এই কোরআনের বদৌলতে আমাকে বাড়াইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। তাই আমি চিন্তা করতেছিলাম আমি কোথায় ছিলাম, কোরআনের বরকতে, এই কিতাবের বরকতে আমাকে কোথায় নিয়ে আসা হলো, কোন পর্যায়ে আমাকে নিয়ে আসা হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন দ্বারা মুত্তাকিরা হিদায়াত পেয়ে যায়। তাকওয়ার তলব ওমরের মধ্যে রয়েছে। যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিদের জন্য এটা হেদায়েত, মুত্তাকিদের জন্য হেদায়েত আছে এখানে। আর এটা এমন একটা কিতাব, ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কিতাবের মাধ্যমে, এই কিতাব দিয়ে অনেককে হেদায়েত করা হয়। বলুন না সুবহানাল্লাহ। কিতাবের তেলাওয়াত শুনতে হেদায়েত হয়েছে, হয়েছে কিনা? আমরাও যদি দিল থেকে কোরআনের আলোচনা শুনতে থাকি, এটা আমার আপনার জন্য হেদায়েতের কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি। এটা এমন একটা কিতাব, এমন একটা কিতাব, লা রাইবা ফীহি, এর মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। ফীহি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত রয়েছে। মুত্তাকি কারা জানো? মুত্তাকি এমন সমস্ত ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিন তার সিফত বর্ণনা করে যায়। সুবহানাল্লাহ। সিফত বর্ণনা করার আগে একটু জানি মুত্তাকিদের দাম কেমন, মুত্তাকিদের দামটা কেমন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের একটা আয়াতের মধ্যে ইরশাদ করেন, ও দুনিয়ার মানুষ খেয়াল করে শুনবা, মনোযোগ সহকারে শুনবা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে দামি ব্যক্তিকে, ঢাকা শহরে যার বাড়ি ঘর আছে, ঢাকা শহরে যার প্রভাব প্রতিপত্তি রয়েছে, এমন ব্যক্তি কি দামি? যার টাকা পয়সার অভাব নাই, অঢেল সম্পত্তির মালিক, সেই কি দামি? না না, সে দামি না। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলেন নাই, মুফতি সাহেব আল্লাহর কাছে অনেক দামি, শাইখুল হাদিস সাহেব আল্লাহর কাছে অনেক দামি, হ্যাঁ, এমন বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে সম্মানিত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
যার মধ্যে তাকওয়া সবচেয়ে বেশি আছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল তাকওয়ার অনেক দাম, মুত্তাকি হইলে আর দাম অনেক বেশি। মুত্তাকি যে কেউ হইতে পারে, মুত্তাকি হওয়ার জন্য বড় মুফতি সাহেব হওয়া লাগবে না, মুত্তাকি হওয়ার জন্য বড় আল্লামা হওয়া লাগবে না। মুত্তাকি হইতে হইলে কয়েকটা গুণ তার মধ্যে থাকতে হবে, যে গুণগুলো সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। আমরা কি সকলেই চাই যে আমরাও মুত্তাকি হয়ে যাব? চাই কি চাই না? চাই। তাহলে বলবো আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। শোনো মুত্তাকি কোন ব্যক্তি, শোনো কোন ব্যক্তি মুত্তাকি। মুত্তাকির এক নম্বর সিফত হবে এটা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকিরা না দেখে, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে নাই কিন্তু বিশ্বাস করে, আল্লাহর উপর ঈমান আনে। নবীকে দেখে নাই, নবীকে বিশ্বাস করে। ফেরেশতা দেখে নাই, ফেরেশতা বিশ্বাস করে। জান্নাত দেখে নাই, জান্নাত বিশ্বাস করেন। জাহান্নাম দেখে নাই, জাহান্নাম বিশ্বাস করেন। কবর যন্ত্রণা দেখে নাই কিন্তু কবরের বিষয় বিশ্বাস করে, কবরের সওয়াল জবাবকে বিশ্বাস করে। হাসরের মাঠ দেখে নাই, হাসরের মাঠ বিশ্বাস করে। আমরা তো পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। পড়ছি কি বলি নাই? আমরা বিশ্বাস করে আমানতু বিল্লাহ, আমরা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করি। আমরা ওই কথার বিশ্বাস করে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন, ইন্নী আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা। আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমি ছাড়া কোনো ইলাহ নাই। ফাবুদনি, আমার ইবাদত করবা, আমার ইবাদত করবা। আমরা বিশ্বাস করি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় বহন করেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। ওই সত্তা যিনি হায়াতকে সৃষ্টি করেছেন, ওই সত্তা যিনি মৌতকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। হায়াতের মালিক কে? আরেকটু, হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? রিজিক দাতা কে? শিফা দানকারী কে? মনে রাখতে হবে, আমরা বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। ওই সত্তা যিনি হায়াতকে সৃষ্টি করেছেন, ওই সত্তা যিনি মৌতকে সৃষ্টি করেছেন। তিনি চাইলেই মরবে, তিনি না চাইলে মরবে না। ঠিক না ঠিক? দুনিয়ার সমস্ত মানুষ চেষ্টা করবে মারবার জন্য, মারতে পারবে না, মারতে পারবে না। পারছে? চেষ্টা করছে, মারতে পারে নাই। ফেরাউন চেষ্টা করছে, মূসার আগমন ঠেকায় দিবে। গণকেরা জানায় দিছে, ও বাদশাহ ফেরাউন, আপনি তো আমাদের বড় খোদা। তবে সবচেয়ে বড় কথা হইল, আমরা যতটুকু বুঝলাম যে কোনো সময় বনে ইসরায়েল থেকে একটা বাচ্চার আবির্ভাব হবে। এই বাচ্চাটা নবী হবে, এই বাচ্চাটা আপনার সিংহাসনকে ধ্বংস করবে, আপনার বাদশাহী ধ্বংস করবে। সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। বনে ইসরায়েল থেকে যেন কোনো পুত্র সন্তান আর বাঁচতে না পারে, আর বাঁচতে না পারে। ফরমান জারি করে দেওয়া হয়েছে, বনে ইসরায়েল থেকে আর কোন সন্তান যদি জন্মগ্রহণ করে, তাকে হত্যা করা হবে, তাকে শেষ করে দেওয়া হবে। এটা কোনো বানানো কথা না। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ
ইউযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। তোমাদেরকে মনে নাই? তোমরা স্মরণ করে দেখো, ওই ফেরাউন তার বংশধর বনী ইসরাঈলের সন্তানদেরকে হত্যা করছে, ছেলে সন্তানদেরকে হত্যা করছে, মেয়ে সন্তানদেরকে বাঁচিয়ে রাখছে। মুসার আগমন ঠেকাইতে, কার আগমন ঠেকাইতে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন ঠেকাইবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন না, না না, আমি মুসাকে পাঠিয়ে ছাড়বো, পাঠাইব, নবী বানাইব। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছুই তো হয় না। এজন্যই তো বলে আনতা তুরিদ ওয়া আনা উরিদ ফাআলুল লিমা ইউরিদ। আনতা তুরিদ ওয়া আনা উরিদ ফাআলুল লিমা ইউরিদ। তুমিও চাও, আমিও চাই, কিন্তু হয় কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন যেটা চায় সেটাই হয়, ঠিক না ঠিক? ৮০,০০০ পুত্র সন্তান হত্যা করা হয়েছে। কয় হাজার? ৮০,০০০। একজন দুইজন নয়, একজন দুইজন নয়, ১,০০০ ২,০০০ নয়, ৮০,০০০ পুত্র সন্তান হত্যা করা হইল। মুসার আগমন ঠেকাইবে। আল্লাহ রাব্বুল আলামিন মুসার মার গর্ভে মুসাকে তো পাঠিয়ে দিয়েছেন। এমন অবস্থা হয়েছে, অন্যান্য মায়েদের পেটের মধ্যে যখন সন্তান আছে, যখন ৫-৬ মাস হয়, আস্তে আস্তে পেটটা উঁচু হইতে থাকে, ঠিক না বাজে? আস্তে আস্তে পেটটা বড় হয়। কিন্তু মুসার মায়ের অবস্থা কি? মুসার মায়ের অবস্থা হলো এই, পেটটা আগে যেমন ছিল এখনো তেমন আছে। ৯ মাস হয়ে গেছে, আগে যেমন ছিল এখনো তেমন হয়ে গেছে। প্রসবের সময় হয়ে গেছে, বা সন্তান প্রসব করছে, বলেন সুবহানাল্লাহ। ঠেকাইতে পারে নাই, বুঝতেই পারে নাই কখন জন্মগ্রহণ করছে, কখন মায়ের পেটে আসছে। খোঁজ লাগাইছে, সব সময় খোঁজ লাগায়, সেনাবাহিনী পাঠিয়ে দেয় তল্লাশি করার জন্য। দেখো কোন ঘরে কোন সন্তান আছে কিনা, পুত্র সন্তান আছে কিনা। মুসার বোন দেখে ফেরাউনের পক্ষ থেকে সৈন্যবাহিনী আসতেছে, ফেরাউনের পক্ষ থেকে সৈন্যবাহিনী আসতেছে আমাদের বাড়ির দিকে তল্লাশি করবার জন্য, আমাদের ঘরে কোনো পুত্র সন্তান আছে কিনা। মুসার বোন দৌড়ে গেছে মায়ের কাছে, ও মা, সর্বনাশ হয়ে গেল, মা সর্বনাশ হয়ে গেল। আজকে বুঝে আমার ভাইকে আমরা বাঁচাতে পারবো না, ও মা সর্বনাশ হয়ে গেল। ফেরাউনের পক্ষ থেকে, বাদশার পক্ষ থেকে সৈন্যবাহিনী আমাদের ঘরের দিকে চলে আসতেছে। মা আজকে বুঝে আমাদের ভাইকে আর বাঁচাইতে পারবো না। কোথায় লুকাইবে, কোথায় লুকাইবে? মা দিশাহারা হয়ে গেছে, সন্তানকে বাঁচাইতে হবে, সন্তানকে জালেমদের হাতে তুলে দেওয়া যাবে না। কি করবে, কি করবে কিছুই বুঝতেছে না, মাথায় তেমন কাজ করতেছে না। কি করবে, কি করবে? মায়ের মন, মায়ের মন। বড় সন্তানকে যখন ধরে নিয়ে যায়, তারপরেও তো মা টিকতে পারে না। যুবক সন্তানকে ধরে নিয়ে যায়, যে কোনো সময় আবার ছাড়া পাবে, জেলখানায় থেকে ছাড়া পাবে, এমনও যদি হয়, তারপরেও তো মা টিকতে পারে না। আর ওই সময় অবস্থা হলো এমন, সৈন্য বাহিনী নিয়ে গেলেন, বাস হত্যা করে ফেলবে, এমন না, এমন না, জেলখানায় আটক করবে, পরবর্তীতে ছুটি আনা যাবে, এমন না। মায়ের মন বেকার হয়ে গেছে, অস্থির হয়ে গেছে, কি করবে, কি করবে? তাড়াতাড়ি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাপড় দিয়ে পেঁচাইছে, পেঁচিয়ে চুলার মধ্যে বসায় দিয়েছে। যে চুলার মধ্যে রান্না বান্না করা হয়, পাক শাক করা হয়, ওই চুলার ভিতরে বসায় দিয়েছে। বসানোর পরে এরপরে লাকড়ি দিছে, লাকড়ি দেওয়ার পরে এবার আগুন জ্বালায় দিছে। আহা, চিন্তা করার বিষয়। হায় রে, হায় রে, ওই সময় খেয়াল করে নাই সন্তানটা পরে মারা যাবে কিনা। কিন্তু আগুন যদি না জ্বালায় দেওয়া হয়, তাহলে তো তারা এখানেও তল্লাশি করতে পারে। এজন্য আগুনও জ্বালায় দিয়েছে, পাতিলও বসায় দিয়েছে। যখন আগুন জ্বালায় দিয়েছে, তল্লাশি শুরু হয়ে গেছে। তখন হঠাৎ করে মনের মধ্যে চিন্তা এসে গেছে, হায় রে, কি করছি, কি করছি।
আগুন তো জ্বালিয়ে দিয়েছি, না জানি আগুনের তাপে আমার সন্তান ওইখানে কবরস্থ হয়ে যায়, ওইখানে তার দাফনটা হয়ে যায়। বেকারার হয়ে গেছে, অস্থির হয়ে গেছে। তল্লাশি করে সৈন্যবাহিনী পায় নাই, মূসাকে খুঁজে পায় না। এবার চলে যায়, যখন ফিরে যায় মুসলমান নিরাশ হয়ে গেছে। মনে হয় আমার সন্তান আর বেঁচে নাই, কারণ সন্তানকে চুলার মধ্যে আমি ঢুকিয়ে দিয়েছি, সেখানে আমি আগুন জ্বালিয়ে দিয়েছি। আমার তো মাথায় কাজ করে নাই কিভাবে কি করব, সন্তানকে যেন তারা নিতে না পারে, এজন্য আমি এই কাজ করে ফেলছি। যখন তারা ঘর থেকে চলে গেছেন, এবার তারা হুড়া করে আগুনটা বন্ধ করে দেয়, লাকড়ি বের করে, এবার তোয়ালে সহ কাপড় চোপড় সহ এবার বাচ্চাটাকে উঠে আনে। উঠানোর পরে এবার খুলে দেখে বাচ্চাটাকে যেভাবে রাখা হয়েছে ওই রকমই আগের মতোই আছে। বলুন সুবহানাল্লাহ। বাঁচানের মালিক কে? বাঁচানের মালিক কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফেরাউন চাইলো কিন্তু মারতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিনের খেলা সবাই বুঝতে পারে না, সবাই বুঝতে পারে না। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরাও খেলো, আল্লাহ রাব্বুল আলামিন তিনিও খেলার জবাব দেয়। বলুন সুবহানাল্লাহ। দেন কে দেন না? আল্লাহ রাব্বুল আলামিন খেলার জবাব দেন। সবাই চাইছে মারতে, ফেরাউন চাইছে মারতে, হামান চাইছে মারতে, আল্লাহ চাইলেন না আমি মারবো না, আমি মূসাকে বাঁচায় রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন হায়াতের মালিক, এই কথা বোঝানোর জন্য বলতেছি। কথা বুঝে আসছে? হায়াতের মালিক কে? শুধু হায়াতের মালিক এতটুকুই না, আল্লাহ রাব্বুল আলামিন সর্বময় ক্ষমতার অধিকারী। আল্লাহ রাব্বুল আলামিন পুরা পৃথিবীবাসীকে দেখাইতে চান, ও দুনিয়ার মানুষ, তোমরা লক্ষ্য করে শোনো, তোমরা আমার কিতাব যালিকাল কিতাব লা রাইবা ফীহ, এটা এমন একটা কিতাবের মধ্যে সন্দেহ নাই, কিতাবটা পড়বা আর জানবা আমি আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে কি কি কাজ ঘটাইছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন إذ أوحينا إلى أمك ما يوحى إذ أوحينا إلى أمك ও মূসা, ও মূসা, তুমি তো জানো না আমি কি ঘটাইছিলাম। إذ أوحينا إلى أمك, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের দিলের মধ্যে ইলহাম করে দিয়েছি, ওই পেটা পাঠিয়ে দিয়েছি। কি ওহি পাঠাইব? বেশি দিন তো ঘরের মধ্যে রাখতে পারবা না, যে কোনো সময় আবার সৈন্যবাহিনী আসতে পারে। আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম আনিকযিফিহি ফিত তাবুত ফাকযিফিহি ফিল ইয়াম। আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, ও মূসার মা, মূসাকে বাঁচাইতে চাও, আমি যা বলে তা শুনবা। আমি বললাম সিন্দুক বানাও, লম্বা কাহিনী, সিন্দুক বানাও, সিন্দুকের মধ্যে রাখো, সিন্দুকটা এবার দরিয়ার মধ্যে ভাসায় দাও। বলুন সুবহানাল্লাহ। সিন্দুকের মধ্যে রাখছে, সিন্দুকের মধ্যে রেখে এবার ভাসায় দেয়। মায়ের মন, মায়ের মন, যে বাচ্চা সাঁতার জানে তাকেও সমুদ্রে ভাসাইতে অনেক চিন্তা করে, করে কি করে না? আর এমন একটা বাচ্চা, এমন একটা দুধের বাচ্চা, ছোট বাচ্চা, খানাও পর্যন্ত নিজে খাইতে পারে না, একেবারে দুধের বাচ্চা, এমন বাচ্চাকে সিন্দুকের মধ্যে রাখলো। মূসার মার ইয়াকিন আছে, বিশ্বাস আছে কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, ও মূসার মা, তুমি চিন্তা করবা না, চিন্তা করবা না, আমি আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে তোমার কোলে আবার ফিরিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর উপর বিশ্বাস আছে, ভাসায় দিছে। বোনকে বলছে, মূসার বোনকে বলছে, যাও তুমি একটু খেয়াল রাখবা, তুমি নদীর তীর দিয়ে থাকবা আর খেয়াল রাখবা এইটা কোন দিকে যায়, সিন্দুকটা ভেসে ভেসে কোন দিকে যায়। কিন্তু সিন্দুক চলার গতি ছিল অন্যরকম।
যেদিক থেকে পানির স্রোত আসতেছে ওই দিকে যাওয়ার কথা, তাই না? কিন্তু উল্টা যাইতেছে। যায় কোন দিকে? উল্টা যাইতেছে। কে করে? আল্লাহু আকবার। মাথায় ধরে না কিভাবে, কি ব্যাপার, উল্টা কেন যায়, উল্টা কেন যায়? শুধু কি যায়, যাইতে 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 ওই ফেরাউনের ঘাটিতে গিয়ে পৌঁছায়। বলেন সুবহানাল্লাহ। ওই দিকে আবার এক দল অপেক্ষা করতেছে, বিশাল এক জামাত অপেক্ষা করতেছে। কি জন্য অপেক্ষা করতেছে? গণকরা আবার বইলা দিচ্ছে এই কথা, ফেরাউনের কন্যা মেয়ে অসুস্থ ছিল, বরস রোগে আক্রান্ত ছিল। এমন এক রোগ হয়েছে, এমন এক বরস রোগ হয়েছে যে এইখান থেকে, এই অসুবিধা থেকে কোনোভাবেই উত্তরণ পাইতেছিল না, সেবা পাইতেছিল না, সুস্থ হইতেছিল না। যত প্রকারের চিকিৎসা আছে সব ধরনের চিকিৎসা করছে, কিন্তু কি হয় না, ভালো হয় না। গণকরা বলে দিয়েছে, ও বাচ্চা ফেরাউন, শুনুন শুনুন, একটা সময় এমন হবে আপনার ঘাটের মধ্যে একটা সিন্ধুক আসবে, সিন্ধুকের মধ্যে ছোট্ট একটা বাচ্চা থাকবে। ওই বাচ্চার মুখের লালা যদি আপনার কন্যা সন্তানের মুখের মধ্যে দেওয়া হয় তাহলে আপনার কন্যা সন্তান সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাইলে অপেক্ষায় আছে, কবে আসবে, কবে আসবে, কবে আসবে, অপেক্ষায় আছে। আল্লাহু আকবার। একদিন অপেক্ষার পালা শেষ হয়ে গেছে, দেখে সত্যি সত্যি একটা সিন্ধুক উল্টা দিকে ভেসে আসতেছে। আনার জন্য পাগল পারা হয়ে গেছে। কাছে আনতে, আনার পর দেখে উপর দিয়ে একটু ফাঁক ফোকর, মনে হয় যেন ভিতরে কোনো দামি লাইট লাগানো হয়েছে, আলো বিচ্ছুরিত হইতেছে। সুবহানাল্লাহ বলছে। খোলার পর দেখে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এমন সুন্দর ফুটফুটে বাচ্চা জীবনে কখনো দেখি নাই, জীবনে কখনো এত সুন্দর বাচ্চা দেখে নাই। বাচ্চাটা দেখে মায়া লেগে যায়, যে দেখে তার ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। এটা কিন্তু বানানো কথা না, আলেম ওলামা এখানে আছেন, আন্দাজে বলার ক্ষমতা আমার নাই। যা বলবো কোরআন থেকে বলবো, যা বলবো কোরআন থেকে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَلْقَيْتُ عَلَيْكَ مَحَبَّةً مِّنِّي وَأَلْقَيْتُ عَلَيْكَ مَحَبَّةً مِّنِّي। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মধ্যে এমন মহব্বতের বীজ দিয়ে দিছি, যেই তোমাকে দেখবে সেই তোমাকে মহব্বত করবে। সুবহানাল্লাহ। এমনিতেই যদি সুন্দর বাচ্চা হয় সবাই চায় একটু কোলে নেই, একটু চুমু দেই, তাই না? কিন্তু মুসার মধ্যে, আল্লাহু আকবার, যে ভবিষ্যতে নবী হবে তার চেহারা সৌন্দর্য অন্যরকম, তার চেহারার মধ্যে নূর অন্যরকম। অপূর্য করে আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে মহব্বতের বীজ ঢুকিয়ে দিয়েছেন, যে এমন বীজ যে এই বাচ্চাকে দেখবে তার কাছে ভালো লাগবে, সেই টাইপে করে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এটা কেন করলেন? আল্লাহ বান্দাকে দেখাইতে চান, বান্দাকে দেখাইতে চান যে মূসাকে ঠেকানোর জন্য ৮০,০০০ সন্তান, ৮০,০০০ সন্তান হত্যা করেছো, ওই মূসাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঘরে, অর্থাৎ ফেরাউনের ঘরের মধ্যে প্রতিপালন করে দেখাইব। সুবহানাল্লাহ। মূসাকে ঠেকাইবা, মূসা তোমার ঘরে চলে আসছে। সুবহানাল্লাহ। টেরই পায় নাই, টেরই পায় নাই, সবাই দেখতেছে। আসিয়া দেখে, আসিয়া বলে আমাদের সন্তান নাই, এটা সন্তান হিসেবে রাখি, অনেক ভালো হয়। ফেরাউন দেখে, ফেরাউন দেখার পরে ফেরাউনের মায়া লেগে যায়। বলতে সুবহানাল্লাহ। কার মায়া লেগে যায়? ফেরাউনেরও মায়া লেগে যায়। ফেরাউন কোলে নেয়, কিনে কোলে নেয়, চুমো দিতে যায়। কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভবিষ্যৎ নবী, তিনি চিন্তা করছেন, আরে এই কাফেরের বাচ্চা আমাকে চুমো দিবে, এটা তো হয় না। বলেন সুবহানাল্লাহ। থাপ্পড় দিছে একটা, কত এক থাপ্পড়। বুঝে ফেলছি কি ব্যাপার, এই ছোট বাচ্চা থাপ্পড় এত জোরে হবে, কিন্তু অন্য কাউকে বুঝাইতে দেয় নাই। ব্যথা যে পাইছে তা কাউকে বুঝাইতে দেয় নাই, লজ্জার বিষয় তো। তো বলছে এটা শেষ করে দেয়। না না, রাখা দরকার নাই। কই কি বলেন, এত সুন্দর বাচ্চা শেষ করবেন?
আমাদের সন্তান নাই, আমরা এটাকে রেখে দেই, আমাদের ছেলে সন্তান নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিতুসনা আলা আইনি, আমি এমন করতেছিলাম আমার নজরের সামনে, আমার রহমতের নজরের সামনে আমি সব করতেছিলাম। আমি এমন করাইতেছিলাম যে মূসাকে মারবার জন্য তোমরা এত ধরনের কাজ করতেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলাম তুমি তোমার ঘরের মধ্যে মূসা প্রতিপালিত হবে। সিদ্ধান্ত হয়ে গেল, ঠিক আছে মূসাকে আমরা রেখে দেই। মূসাকে রাখবে তো ভালো কথা, কিন্তু খাওয়াইতে হবে দুধের বাচ্চা, খাওয়াইতে হবে না? কথা বলেন না, খাওয়াইতে হবে তো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের একটা ওয়াদা রয়েছে। আল্লাহ মূসার মাকে ওয়াদা করেছিলেন, ও মূসার মা তুমি চিন্তা করো না, চিন্তা করো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে তোমার কোলে ফিরিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কোলে আবার ফিরিয়ে দেব, ফিরিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য হুকুম জারি করলেন, وحرمنا عليه المراضع وحرمنا عليه المراضع, দুধ পান করাইতে হবে মূসাকে। মূসাকে কে দুধ পান করাইবেন? রাজ্যের মধ্যে ঘোষণা হয়ে গেছে কে দুধ পান করাবে। তার রাজমহলের মধ্যে ঘোষণা হয়েছে অনেকে দুধ পান করানোর মতো মহিলা আছে, সকলে ট্রাই করতেছে, কিন্তু কারো বুকের স্তন মূসা গ্রহণ করে। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহাররামনা আলাইহিল মারাজিআ মিন ক্বাবল, কয় এর আগেই আমি সমস্ত স্তন্যদানকারী মহিলাদেরকে মূসার জন্য হারাম করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। যত ভালো মহিলাই হোক, যত সুন্দরী মহিলাই হোক, যত আদর করেই খাওয়াইতে যায়, মূসা দুধ পান করে না। বলেন না সুবহানাল্লাহ। বানানো কথা, কোরআন থেকে বলছি, কোরআন থেকে বলছি। 20 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলতেছেন ওয়াহাররামনা আলাইহিল মারাজিআ, মূসার জন্য আমি হারাম করলাম মারাজিআ, যে কোনো স্তন সে গ্রহণ করবে না। সুবহানাল্লাহ। কি আশ্চর্য কারবার, কেউ খাওয়াইতে পারে না। ওই যে মূসার বোন সব দেখতেছে। এবার মূসার বোন বলে, ও বাদশা নামদার, আপনি যদি একটু অনুমতি দেন তাহলে কথা বলবো। বলো কি বলতে চাও? আমার জানা মতে পার্শ্ববর্তী এলাকার একজন মহিলা আছে, সে বাচ্চাদেরকে খুব সুন্দর আদর করে দুধ পান করাইতে পারে, বাচ্চাদেরকে পালতে পারে। মহিলার কোলে কোনো বাচ্চা গেলে তার কান্না শেষ হয়ে যায়। সুবহানাল্লাহ। বোঝা যায় নাকি? তাড়াতাড়ি ডাকো তাকে। এবার মূসার বোন দৌড়ে গেছে, দৌড়ে মাকে নিয়ে আসছে। কাকে নিয়ে আসছে? মাকে নিয়ে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছিলেন, ও মূসার মা চিন্তা করো না, চিন্তা করো না, তোমার সন্তানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কোলে ফিরিয়ে দিব। মূসার মা বিশ্বাস করছে, ইয়াকিন করছে। আল্লাহর প্রতি যে যেরকম বিশ্বাস করে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে ওই রকম মুআমালা করে। সুবহানাল্লাহ। আপনি আমি যে কোনো ক্ষেত্রে আল্লাহর উপর বিশ্বাস যেরকম করব ওই রকম ফয়সালা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার মূসার মাকে বলে দিলেন, ফারাদাদনাহু ইলা উম্মিহি কাই তাকাররা আইনুহা, আমি মূসার মার কাছে মূসাকে ফিরিয়ে দিলাম। এবার মূসার মার কাছে যখন ফিরিয়ে দিছে, কি জন্য ফিরিয়ে দিছি? অপেক্ষায় ছিল হারে। বাচ্চাটাকে দিছি, বাসায় দিয়েছি, কবে পাবো জানি না, পাবো কিনা তাও জানি না, তবে আল্লাহ যেহেতু বলছেন আশা করা যায় অবশ্যই পাবো। সুবহানাল্লাহ। মূসার মাকে এবার আনা হইল। মূসার মা কোলে নিয়েছে, বাচ্চার কান্না বন্ধ হয়ে গেছে। যখন দুধ পান করাইতে শুরু করছে, দুধ পান করতে শুরু করতে, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মূসার মার কোলের মধ্যে আমি ফিরিয়ে দিলাম, কাই তাকাররা আইনুহা ওয়ালা তাহজান, যাতে আর চিন্তা না করে, আর যেন পেরেশান না হয়ে যায়। আমি ফিরিয়ে দিলাম তার কাছে। ও দুনিয়ার মানুষ জেনে রাখো, জেনে রাখো,
আমি আল্লাহ রাব্বুল আলামিন যা পারে, আমার মতো কেউ পারে না, আমার মতো কেউ পারে না। তুমি আমাকে দেখো নাই, ও যুবক, তুমি আমাকে দেখো নাই, তারপর আমার উপর বিশ্বাস করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই ঈমানটাকে গ্রহণ করব। ও বান্দা আমার, শুনে রাখো, তোমরা মুত্তাকি হতে চাও, মুত্তাকি হতে চাও, মুত্তাকির এক নাম্বার গুণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখে বিশ্বাস করবে, না দেখে বিশ্বাস করবে। এই বিশ্বাস যদি করা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার দাম থাকবে। কেমন দাম? আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সবচেয়ে বেশি দামি সে আল্লাহর কাছে হয়ে যায়। এক নাম্বার গুণ, আল্লাহকে না দেখে বিশ্বাস করি, আল্লাহর ক্ষমতাকে না দেখে বিশ্বাস করি। করবো তো ইনশাআল্লাহ? না করলে কিন্তু ক্ষতিগ্রস্ত, না করলে ক্ষতিগ্রস্ত, আর করতে পারলে সফল কাম। ক্ষতিগ্রস্তটা আমি কি আন্দাজে বললাম? না, আন্দাজে বলি নাই, আন্দাজে বলি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে সূরা আসর তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, ওয়াল আসরের কসম, সময়ের কসম। পরের কথাটা অনেক গুরুত্বপূর্ণ, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কসম করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কসম না করলেও আমাদের বিশ্বাস করতে হইতো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কখনো তো মিথ্যা বলেন না, ঠিক না ঠিক? আল্লাহ নিজে বলেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে সত্য কথা আর কে বলে? কেউ আছে আল্লাহর চেয়ে সত্য কথা বলবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকিদ করবার জন্য বললেন, ওয়াল আসরি, ওয়াল আসরি, আসরের কসম, সময়ের কসম। আরেকটা বিষয় বুঝাইতে চাইলেন, আরেকটা বিষয় বুঝাইতে চাইলেন, ও বান্দা, তোমার সময়ের অনেক দাম আছে, তোমার সময় অনেক মূল্য আছে, তুমি তোমার সময়টাকে অযথা নষ্ট করবা না। ও যুবক, তুমি খেয়াল রাখবা, তুমি মনে রাখবা, তোমার যৌবন কালের এই সময়টা যেন অন্যায় কাজে ব্যবহার না হয়ে যায়। আফসোস করতে হবে, আফসোস করতে হবে। তোমার সময়টা অনেক দাম। আজকে মনে করতেছ, আরে আমি যুবক মানুষ, যুবক মানুষ, মনে যা চাই তাই তো করতে পারি, যখন মনে চাইতেছি দৌড় দিতেছি, যখন মনে চাইতেছে ফাল দিতেছি, যেটা যখন মনে চাই সেইটা করি। যুবক, তোমার চিন্তা করতে হবে, এই সময় কিন্তু সব সময় থাকবে না। আজকে তোমার চেহারার এই টানটার অবস্থা সব সময় থাকবে না। আজকে তোমার শরীরের শক্তি সব সময় থাকবে না। আজকে তুমি দৌড় দেওয়া উঠতে পারো, উঠে বের হয়ে যেতে পারো। একটা সময় এমন হবে, তুমি যখন বসবা, উঠার জন্য দুই হাত তোমাকে জমিনে লাগাইতে হবে, ঠিক না ঠিক? অপেক্ষা করো, 20টা বছর অপেক্ষা করো, 30টা বছর অপেক্ষা করো। একটা সময় এমন হবে, যখন তোমাকে বলবে কেউ একটু বসেন, তখন তুমি বলবা, না বসবো না, থাক, আমি তো চলে যাব, এখন আর বসবো না। বসলে উঠতে কষ্ট হয়, ঠিক না ঠিক? বসলে উঠতে কষ্ট হয়। অযুবক, তোমার এই সময়কে তোমার কাজে লাগাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই কসম করে বুঝাইলেন, সময় অনেক দাম, সময় অনেক দাম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, শোনো, সময়ের কসম করে বললাম। একদিকে সময়ের কসম, কথাটার গুরুত্ব অনেক বেশি হয়ে গেছে। অপর দিক থেকে আবার আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে ইন্না শব্দ নিয়ে আসছেন, যার অর্থ হলো নিশ্চয়ই, নিঃসন্দেহে। ইন্নাল ইনসান, নিশ্চয়, নিঃসন্দেহে। ইনসান, সমস্ত মানুষ, সমস্ত মানুষ। লাফি খুসরিন, ক্ষতির মধ্যে রয়েছে, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। সাবধান, সাবধান, কোন প্রকারের মানুষ? এইখানে যুবক হইতে পারে,
ওই বৃদ্ধ মানুষও হইতে পারে, পুরুষ হইতে পারে, মহিলাও হইতে পারে। মানুষ বলতে যা বুঝায়, যাকেই মানুষ বলা যায়, সেটা এখানে উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য কসম করে বলতেছেন, ওয়ালাস, ও বান্দা, সময়ের কসম করে বললাম, এই সময়টা আর পাইবা না, আর পাইবা না। 2025 সালের 15ই ফেব্রুয়ারি তোমার জিন্দেগিতে আর পাইবা না, আর একবারের জন্য আসবে না যুবক। ও যুবক, মনে রাখো, হয়তোবা তোমার যদি হায়াত থাকে 26 সালের 15ই ফেব্রুয়ারিতে পাইবা, কিন্তু মনে রাখবা 25 সালের এই 15ই ফেব্রুয়ারি আর তোমার জিন্দেগিতে পাইবা না। ঠিক কিনা? পাওয়া যাবে আর? আজকের এই মজলিসে তুমি বসার কারণে, কোরআনের আলোচনা শুনবার কারণে তোমার দিলটা হয়তো নরম হয়ে যাবে, দিলটা হয়তো আগের যে পরিবর্তন হয়ে যাবে, তোমার আমলের মধ্যে পরিবর্তন এসে যাবে, তোমার হয়তো আগের চেয়ে ভালো কাজ করার আগ্রহ উদ্দীপনা বেড়ে যাবে। কিন্তু বসলা না, তুমি চিন্তা করলা যা একটু বন্ধুদের সাথে ঘুরে আসি। ও যুবক, মনে রাখো, মনে রাখো, 25 সালের 15ই ফেব্রুয়ারি তোমার জিন্দেগিতে আর আসবে না, তোমার সন্তানের জিন্দেগিতেও আর আসবে না। ঠিক না বেটি? যে সময় যায় আর আসে না। এই সময়ের জন্য আফসোস করতে হবে, আফসোস করতে হবে। একজন বান্দা যখন জান্নাতে প্রবেশ করবে, অন্য কোনো কিছুর আফসোস তার থাকবে না, অন্য কোনো কিছুর আফসোস তার থাকবে না। একটা বিষয়ের আফসোস সে করবে, হায় রে, সময়টা যদি আমি কাজে লাগাইতাম কতই না ভালো হইতো। ওই সময়টা যদি আমি ঘোরাফেরা না করে আমি কোরআন ও হাদিস আলোচনা শুনতাম, আমার জিন্দেগির জন্য কতই না ভালো হইতো। ঠিক না ভাই? এমন আলোচনা তুমি হয়তো আর পাইবা না। অনেক সময় আলোচনা করা হয়, অনেক গল্প দিয়ে শেষ করা হয়। এ পর্যন্ত আয়াত ছাড়া সাধারণ গল্প করছি, কি বলেন? আয়াত ছাড়া গল্প আমার ভালো লাগে না, পছন্দ করি না। গল্প করলে কোরআন থেকে গল্প করবো। কোত্থেকে? কোরআন থেকে গল্প করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে অনেক গল্প রেখেছেন। গল্প দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বুঝাইতে চাইছেন। এর মধ্যে রয়েছে অনেক মিষ্টতা। এজন্য যুবক ভাই আমার, তোমাকে খেয়াল রাখতে হবে, এই মজলিসের মধ্যে বসে যদি তুমি একবার বলো সুবহানাল্লাহ, একবার বলো আলহামদুলিল্লাহ, একবার বলো আল্লাহু আকবার। শুনে রাখো যুবক, আল্লাহর কোরআন কি বলে? আল্লাহর কোরআন কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, রবের কাছে চলে যায় তোমার প্রতিটা সত্য কথা, প্রতিটা ভালো কথা, প্রতিটা তাসবিহাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যায়। এজন্য সময় নষ্ট করা যাবে না, সময়ের গুরুত্ব অনেক বেশি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকিদ করে বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন। সময়ের মূল্যায়ন করতে হবে। আজকের এই সময় তুমি সুবহানাল্লাহ বললা, আজকের এই সময় তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বললা, পরবর্তীতে লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য এইরকম একটা শনিবার তুমি পাইবা না। ঠিক না ঠিক? অন্য শনিবার পাইবা, অন্য শনিবার পাইবা, এই শনিবার তোমার জিন্দেগিতে আর আসবে না। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা